হ্যালো আপু, আপনারা অনেকদিন প্রবাসে ছিলেন। জি ভাইয়া। আগে শুনছিলাম আপনার নাকি একটা বিয়ে হয়েছিল। হ্যাঁ, বিয়ে হয়েছিল, 3 বছর সংসার করছি। তারপরে সে অন্য মেয়ের সাথে রিলেশন করে। তখন ওই মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, আর ওই মেয়েকে বিয়ে করে আমারে ডিভোর্স দিয়ে দেয়। আর তখন কি করব। তখন আমি কোনো কিছু বাইবা কোনো কুল কিনার না পাইয়া আমি আমার বাবা মারে আমার ভাই বোনেরে বললাম যে আমি বিদেশে যাব। তখন তারা আমাকে বিদেশে পাঠালো। বিদেশে আমি 7.5 বছর থাইকা এখন বাংলাদেশে আসছি। হ্যাঁ, এখন মানে বিদেশে যদি থাইকা আমার জীবন শেষ করি ওইটা তো আর না, ওই টাকা তো কোনো দাম নাই। যে দেখলাম ভাবলাম যে আবার বাপ মা ভাই বোনেরা বললো যে বিদেশ তো 7.5 বছর ছিল, এখন আর যাইতে হইব না, তোমার এখন ভালো একটা ছেলে দেখা ভালো একটা পাত্র দেখে তোমার বিয়ে দিয়ে দিই। এখন নিজে নিজেও তো বুঝার বয়স হয়েছে যে আচ্ছা, বাপ মায়েরে বললাম ঠিক আছে, তোমাকে যেটা ভালো হয় ওইটাই তোমরা করো। বাপ মা এখন আমার জন্য পাত্র দেখে, ওগুলো মানে এই নেশা করে, এইটা ওইটা বুঝছেন। পরে আমার ভাই বলতেছে বড় ভাই, তাহলে সাংবাদিক খবর দেই, সাংবাদিকের মাধ্যমে আমরা একটা পাত্র চাই। ওইভাবে যদি মানে পাত্র ভালো পাওয়া যায় তখন আমরা মানে জানাবো। হ্যাঁ, এটি আমার মানে ভাই বলছে। তখন যদি কোনো মানে ভালো লোক পাওয়া যায় তো আমি তাকে বিয়ে করব। তাহলে আমরা কি আপনার এই কথাটা আমার এক বড় সাংবাদিক আসছিল, তাকে আমি জানাই দিতে চাই, আপনি কি বলেন? হ্যাঁ, জানায় দেন। কোনো ভালো একটা ছেলে, ইমানদার ছেলে যদি আমার বিয়ে করে। মানে কোন প্রবাসে ছিলেন? সৌদিতে? হ্যাঁ, আমি সৌদি আরব ছিলাম। না, সৌদি তো মোটামুটি ভালোই আমাদের জন্য, বাঙালিদের জন্য। এই জন্যই তো আমি পর্দায় থাকি। এই যে আমি ক্যামেরার সামনে আসতে চাইছিলাম না, তারপরে বাইরেও অনেকবার রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে, এই জন্য আমি ক্যামেরার সামনে আসছি যে সাংবাদিকরা আর আপনি কেমন জামাই নেবেন? আপনি তো ডিভোর্স মেয়ে, আপনার কি বিবাহিত হলে ভালো হয় নাকি অবিবাহিত হলে ভালো হয়? আসলে সবই কপালে কোনটা আছে ওটা তো আমি বলতে পারব না। এখন মানে যে মানে বিয়ে করুক আর বিয়ে না করুক, বা বউ মরে গেছে, যে আমার ভালো লাগবো যার, আমি তাকে বিয়ে করব। এখন আমি তো আর জানতেছি না যে কার আমার ভালো লাগবো, আমি ওটা বলতে পারবো না যে বিয়ের তো ছেলের বিয়ে করবো না অনবিয়ে তো ছেলের বিয়ে করবো, এটা আমি বলতে পারতেছি না। কিন্তু যার আমার ভালো লাগবে আমি তাকেই বিয়ে করব। এখন তো আপনি অনেক বিদেশে ছিলেন, অনেক ছেলে তো আপনার টাকার লোভে আপনার কাছে আসতে চাবে, আপনি এটা বুঝবেন কেমনে? না, এখন ওই যে বললাম তো সবই কপাল। এখন যদি টাকার লোভে আসে, আসলে ভালোবাসা জিনিসটা না মানে টাকা দিয়ে কিনা পাওয়া যায় না। হ্যাঁ, আমার যদি সে বিয়ে করে, আমার টাকা পয়সা সব তো হ্যারই থাকবো, আমি তো তাকেই দেবো, তাই না? এখানে আবার মানে টাকা পয়সার প্রতি লোভ কিসের? আমাদের কাছে একটা ছেলে আছে, তার বউ মারা গেছে। এখন আপনি যদি বলেন তাকে, আমরা এই ব্যাপারটা তাকে জানাতে চাই। আপনারা দেখেন, কারণ আপনাদেরও তো মা বোন আছে, তাই না? আপনারা চিন্তা ভাবনা করেন, দেখেন ভালো একটা ছেলে পাত্র দেখা আমার বিয়ে দিয়ে দেন। কারণ আমি তো আর বিদেশে যাব না, বিদেশে থাকি আর জীবন শেষ করতে চাই না। এখন আমি বিয়ে শাদী কইরা সংসার করতে চাই, বাকি জীবন আমার বাংলাদেশেই কাটাইতে চাই। ঠিক আছে, আপনার এই আশা যে বাস্তবায়ন হয়, আমরা তা নিয়ে কাজ করব, চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।